ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 11ই জুলাই 2026 এবং বাংলার 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 30 মিনিট ও 48 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 21 মিনিট ও 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2টো বেজে 44 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 4টা বেজে 25 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 30 মিনিট ও 48 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 26 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6টা বেজে 26 মিনিট ও 12 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 21 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির মানুষদের জন্য এক নীরব অথচ গভীর পরিবর্তনের দিন। বাইরে থেকে সবকিছু খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে আপনি অনুভব করবেন জীবনের কিছু বিষয় নতুনভাবে ভাবার সময় এসেছে। আপনি এমন একজন মানুষ যিনি সবসময় ভারসাম্য বজায় রাখতে চান, সম্পর্ক সুন্দর রাখতে চান, কারো মনে কষ্ট দিতে চান না। আপনার স্বভাবের মধ্যে আছে সৌন্দর্য, ভদ্রতা, ন্যায়বোধ এবং শান্তির প্রতি আকর্ষণ। কিন্তু আজকের দিনটি যেন আপনাকে বলছে সবসময় অন্যদের জন্য ব্যালেন্স ধরে রাখতে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলবে না। সকালের শুরুতে আপনার মন একটু চিন্তামগ্ন থাকতে পারে। কোনো বিশেষ কারণ ছাড়াই মনে হতে পারে অনেক কিছু ভাবতে ইচ্ছে করছে, হয়তো কিছু পুরনো ঘটনা মনে পড়বে, কিছু অসম্পূর্ণ কথা মনে আসবে, অথবা নিজের বর্তমান অবস্থাকে নতুনভাবে বিচার করতে চাইবেন। এই চিন্তাগুলোকে ভয় পাবেন না, কারণ আজকের দিনের বড় শক্তি হচ্ছে আত্মবিশ্লেষণ। আপনি অনেক সময় নিজের মনের কথা চেপে রাখেন, কারণ আপনি চান না কোনো ঝামেলা হোক, কিন্তু আজ আপনার ভেতরের সেই নীরব কথাগুলো জেগে উঠতে পারে। আপনি যদি নিজের সঙ্গে সত্যি সত্যি কথা বলেন তাহলে অনেক উত্তর পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। আপনি হয়তো এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন যেখানে দু পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি আছে আর আপনাকে সেটি সামলাতে হতে পারে। আপনি এই কাজের জন্য উপযুক্ত, কারণ আপনি দুই দিকই বুঝতে পারেন। তবে আজ একটা বিষয় মনে রাখবেন, সব সমস্যার সমাধান আপনার দায়িত্ব নয়।
অনেক সময় আপনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলেন আর তাতেই নিজের মানসিক শান্তি নষ্ট হয়। আজ যদি আপনি প্রয়োজনীয় জায়গায় মত দেন কিন্তু অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকেন, তাহলে আজকের দিনটি অনেক ভালো কাটবে। আপনার কাজে আজ নতুন কোনো সুযোগও আসতে পারে। কেউ আপনার দক্ষতা লক্ষ্য করতে পারে বা কোনো নতুন দায়িত্ব দিতে পারে। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তাহলে ভালো ফল পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি একটু সতর্কতার। আপনি সৌন্দর্যপ্রিয় মানুষ, তাই সুন্দর কিছু দেখলে কিনতে ইচ্ছে হতে পারে। পোশাক, সাজসজ্জা, ঘরের জিনিস বা নিজের আরামের জন্য কিছু খরচ করার ইচ্ছে জাগতে পারে। এতে সমস্যা নেই, তবে আজ হিসাব করে চলাই ভালো। অপ্রয়োজনীয় খরচ থেকে চাপ তৈরি হতে পারে। আজকের জন্য একটি ছোট্ট নিয়ম রাখবেন, যা কিনবেন তা যেন শুধু সুন্দর না হয়, প্রয়োজনীয় হয়। পারিবারিক জীবনে আজ কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হবে বা কারো মন খারাপ দূর করতে হবে। আপনি যদি আজ ধৈর্য ধরে সবার কথা শোনেন, তাহলে পরিবারে আপনার গুরুত্ব আরও বাড়বে। কারণ আপনি যখন মন দিয়ে কারো কথা শোনেন, মানুষ নিজেকে মূল্যবান মনে করে। তবে নিজের অনুভূতিকেও অবহেলা করবেন না। আপনি সবসময় অন্যদের বোঝেন, কিন্তু আজ নিজেকেও একটু বোঝার সময়। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ। আপনি হয়তো আজ সম্পর্ক নিয়ে একটু বেশি ভাববেন। যদি সম্পর্কে থাকেন তাহলে মনে হতে পারে সব কিছু ঠিক আছে, তবুও কোথাও যেন কিছু অপূর্ণ। এই অপূর্ণতার কারণ অনেক সময় কথার অভাব। আপনি যদি নিজের মনের কথা বলেন, সঙ্গীর কথাও মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্ক আরও গভীর হবে। আজকের দিনে ছোট্ট কোনো অভিমানও বড় হতে পারে যদি সময় মতো কথা না বলা হয়। যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটি নতুন অনুভূতির। কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, তবে আজকের দিনে শুধু বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে মানুষের ভেতরের গুণগুলো দেখবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাকে একটু ধীরে চলতে বলছে। আপনি হয়তো মানসিকভাবে একটু ক্লান্ত অনুভব করতে পারেন। বেশি চিন্তা, সবার সমস্যা নিজের মনে নেওয়া বা সিদ্ধান্তহীনতায় ভোগা, এসব কারণে চাপ তৈরি হতে পারে। আজ যদি আপনি একটু নিজের জন্য সময় বের করেন, শান্ত পরিবেশে থাকেন, হালকা গান শোনেন বা কিছুক্ষণ একা বসে থাকেন, তাহলে মন অনেক হালকা হবে। শরীরের দিক থেকেও জলপান, সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজকের দিনে আপনার ভেতরে একটা বড় উপলব্ধি আসতে পারে। সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আপনি অনেক সময় চেষ্টা করেন যেন কেউ কষ্ট না পায়, সবাই সন্তুষ্ট থাকে, কিন্তু এতে অনেক সময় নিজের মনটাই ক্লান্ত হয়ে যায়। আজ যদি আপনি বুঝতে পারেন নিজের শান্তিও গুরুত্বপূর্ণ, তাহলে জীবনের অনেক জট সহজ হয়ে যাবে। সামাজিক জীবনে আজ আপনি যথেষ্ট জনপ্রিয় থাকবেন। আপনার ভদ্র ব্যবহার, সুন্দর কথা বলার ধরন আর উপস্থিত বুদ্ধি মানুষকে টানবে। অনেকেই আপনার পরামর্শ চাইতে পারে, আপনার সঙ্গে সময় কাটাতে চাইতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, সবাই আপনার সত্যিকারের বন্ধু নয়। কেউ কেউ শুধু সুবিধার সময় পাশে থাকে। তাই আজ একটু বুঝে চলবেন কাকে কতটা জায়গা দেবেন। আজকের দিনটি আপনাকে শেখাবে ভারসাম্য মানে শুধু অন্যদের সঙ্গে শান্তি রাখা নয়, নিজের ভেতরেও শান্তি রাখা। আপনি যদি নিজের মনের কথা শুনতে পারেন, নিজের সীমা ঠিক করতে পারেন আর প্রয়োজন হলে না বলতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। দিনের শেষে আপনি হয়তো অনুভব করবেন আজ খুব বড় কিছু ঘটেনি, কিন্তু আপনার ভেতরের অনেক কিছু বদলেছে। আপনি নিজের সম্পর্কে নতুন কিছু বুঝেছেন। আপনি বুঝেছেন আপনার মূল্য শুধু অন্যদের খুশি রাখার জন্য নয়, নিজের সত্যকে সম্মান করতেও। তো সব মিলিয়ে আজকের দিনটি তুলা রাশির জন্য এক গভীর উপলব্ধির দিন। এখানে ভালোবাসা আছে, দায়িত্ব আছে, সিদ্ধান্ত আছে, আবার নিজের প্রতি নতুন সম্মানও আছে। আপনি যদি আজ শান্তভাবে এগিয়ে যান, নিজের মনকে গুরুত্ব দেন আর অযথা দ্বিধা দূরে রাখেন, তাহলে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে পারে। আজকের সত্যটি হচ্ছে, আপনি শুধু ব্যালেন্স তৈরি করবেন না, আপনি চাইলে নিজের জীবনকেও শিল্পের মতো সুন্দর করে গড়ে তুলতে পারেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা গোলাপি, শুভ সংখ্যা 6
এবং 15 শুভ দিক পশ্চিম, শুভরত্ন হীরা এবং ওপাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।